আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব সুপারস্টার শাকিব খানের তুফান মুভিটা নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তি পাওয়া 2024 সালের অন্যতম আলোচিত অ্যাকশন মুভি তুফান। শাকিব খানের অসাধারণ অভিনয় এবং উত্তেজনাপূর্ণ কাহিনী নিয়ে এই সিনেমাটি দর্শকদের মনে তুফানের মতোই ঝড় তুলেছে। পরিচালক রায়হান রাফি পরিচালনায় এবং শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলার অভিনয়ে সাজানো এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তুফান মুভির কাহিনী 90-এর দশকে বাংলাদেশের এক দুর্ধর্ষ গ্যাংস্টার তুফানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। শাকিব খান তুফান এবং শান্ত নামে দুটি চরিত্রে অভিনয় করেছেন। তুফান একজন ক্ষমতাশালী মাফিয়া ডন, যিনি শহরের অপরাধ জগতের শীর্ষে উঠেছেন। অন্যদিকে শান্ত একজন জুনিয়র আর্টিস্ট অভিনেতা, যার চেহারার সাথে তুফানের অসাধারণ মিল। তুফান মুভিতে অভিনয় করেছেন যারা: শাকিব খান ডাবল চরিত্রে অভিনয় করে শাকিব খান তার অভিনয়ের দক্ষতার অনন্য উদাহরণ রেখেছেন। এর আগে আরও কয়েকটি ছবিতে ডাবল চরিত্রে দেখা মেলে। তুফান চরিত্রে তার কঠোরতা এবং শান্ত চরিত্রে তার ঠান্ডা ভাব, সাদামাটা চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মিমি চক্রবর্তী সূচনার চরিত্রে মিমি চক্রবর্তী অভিনয় ছিল অত্যন্ত প্রভাবশালী। তিনি তুফানের সঙ্গী হিসেবে চরিত্রটির জন্য প্রয়োজনীয় এবং গভীরতা নিয়ে এসেছেন। মাসুমা রহমান নাবিলা জুলি চরিত্রে অন্তর কস্টিউম ডিজাইনার বান্ধবী হিসেবে তার অভিনয় যথেষ্ট প্রভাবিত করেছে। চঞ্চল চৌধুরী এসি আকরাম হিসেবে তুফানের কার্যক্রম তদন্তকারী একজন কড়া সিআইডি অফিসার হিসেবে তিনি মুভির থ্রিলকে বাড়িয়ে দিয়েছেন। মিশা সওদাগর স্থানীয় গ্যাংস্টার বশির ভাইয়ের চরিত্রে তার অভিনয় গল্পের শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোকে আরও দৃঢ় করেছে। তুফান মুভি প্রযোজনা করেছেন আলফা আই, সরকি এবং এসবিএফ। তো চলো মুভিটির মূল কাহিনীতে যাওয়া যাক। ছবির গল্প মূলত দুইজন একই রকম দেখতে যুবককে নিয়ে, যে দুই যুবকের চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। ছবি শুরু হয় একজন শান্ত নিরীহ মধ্যবিত্ত ঘরের যুবকের জীবন সংগ্রামকে কেন্দ্র করে, যে স্বপ্ন দেখে একদিন বড় অভিনেতা হবে, কিন্তু কেউ তাকে সামান্য সুযোগও দেয় না। ফলে দিনের পর দিন জুনিয়র আর্টিস্ট হয়ে থেকে যেতে হয়। স্বপ্নকে সত্যি করার জন্য শান্ত আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সব জায়গা থেকে বাদ হয়ে যায়। পরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এরপরেই পর্দায় আসে হুবহু শান্তর মতো দেখতে এক নৃশংস মাফিয়া ডন গালিব বিন গনি, যার ভিতরে সহানুভূতি, মমত্ববোধ ইত্যাদি শব্দগুলো যার ভিতরে নেই। মানুষকে খুন করাটা যার কাছে মশা মাছির মারার থেকেও সহজ ঘটনা। তুফানের তুফান হওয়ার কাহিনীটা বলি। সালটা 1961। এক গ্রামে জন্ম নেয় এক শিশু। শুরু হয় এক নতুন অধ্যায়। মানুষ কিলার হয়ে জন্ম নেয় না, মানুষ তার কিলার বানায়। কিন্তু তুফান জন্ম থেকে কিলার। যখন তুফানের জন্ম হয় তখন তার মা মারা যায়। শাকিব খানের বাবা গনি মেয়েকে হত্যা করে সন্ত্রাসী শাহনেওয়াজ। তারপর শাকিব খান মানে তুফান ওই সন্ত্রাসী শাহনেওয়াজকে মেরে ফেলে। তখন পুলিশ তাকে নিয়ে যায়। তারপর কুখ্যাত সন্ত্রাসী বশির মানে মিশা সওদাগর তাকে নিয়ে তার সব অবৈধ কাজে ব্যবহার করে। তারপর একদিন কুস্তি খেলায় শাকিব খান আর মিশা সওদাগর। শাকিব খান কুস্তি খেলার মধ্যে মিশা সওদাগরের গার্ড মোটকায় মেরে ফেলে। তুফান আস্তে আস্তে বড় বড় ডন মাফিয়াদের শেষ করে সে হয় ভয়ঙ্কর তুফান। সে ভয়ঙ্কর তুফান একদিন শান্তর সন্ধান পায়। ছবির আসল চমক এখান থেকে শুরু হয়। জুনিয়র আর্টিস্ট শান্তর কপাল খুলে যায়। সে থেকে এক তুফানের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যায়। তাকে তুফানের সবকিছু শেখানো হয়। এসি আকরাম মানে চঞ্চল চৌধুরী তুফানকে ধরার জন্য চেষ্টা করতে তুফানের সব অবৈধ কাজ বন্ধ করে দেয়। তুফান বুঝতে পারে সে আর দেশে থাকতে পারবে না। সে শান্তকে বলল, এটা তোমার ফাইনাল পরীক্ষা, তুমি যদি এটাতে ফার্স্ট হও ভাবো পারবে তুমি। তুফানের অভিনয়। তুফান শান্তকে দেখা শোনার দায়িত্ব দিয়ে সে ডুবাই চলে গেল। এই কথাটা আবার মিমি চক্রবর্তী মানে সূচনা এসি আকরামকে বলে দেয়। এসি আকরাম শান্তকে মেরে ফেলে। অন্যদিকে তুফান ডুবাই গিয়ে
আরামাইশে দিন কাটায়। সবাই ভাবছে তুফান মারা গেছে, কিন্তু না, মারা যায়নি। অন্যদিকে শান্তও মারা যায়নি। তুফান মুভি একটি সুসংগঠিত অ্যাকশন থ্রিলার, যা শাকিব খানের অসাধারণ অভিনয়, রায়ান রাফির দক্ষ পরিচালনা এবং একটি শক্তিশালী কাহিনীর মাধ্যমে দর্শকদের মনে কেড়ে নিয়েছে। উত্তেজনা এবং নাটকীয়তা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে দর্শকদের। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।